আপনারা কি জানেন জন্মাষ্টমী কি? জন্মাষ্টমী উৎসব কেন পালন করা হয়? জন্মাষ্টমী উৎসব পালনের নিয়ম কি? এবছর কোন দিনে পড়েছে জন্মাষ্টমী উৎসব? জন্মাষ্টমীর ব্রত কথা কি? তো আমাদের প্রথম প্রশ্ন হলো জন্মাষ্টমী কি? জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, যা হিন্দু ধর্মানুসারে একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি ভাদ্র মাসের কৃষ্ণা পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। এই দিনে শ্রীকৃষ্ণের জন্ম হয় এবং এই উপলক্ষে বিভিন্ন স্থানে পূজা অর্চনা ও উপবাসের আয়োজন করা হয়। উৎসবের তাৎপর্য: জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবেই পালিত হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার। তিনি মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। এই দিনটিকে দুষ্টের দমন ও সৃষ্টির পালনের প্রতীক হিসেবে ধরা হয়। উদযাপন: এই দিনটিকে ঘিরে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়। ভক্তরা উপবাস রাখেন, শ্রীকৃষ্ণের মূর্তি পূজা করেন, ভজন কীর্তন করেন এবং রাতে কৃষ্ণের জন্ম হয় যে সময়ে, সেই সময় মূর্তিটিকে সকলে একসাথে উদযাপন করেন। স্থান বিশেষ উদযাপন: মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী বিশেষভাবে পালিত হয়। এই দুটি স্থান কৃষ্ণের লীলাভূমি নামেই পরিচিত। এছাড়া ভারতের অন্যান্য অংশ এই উৎসব মহাসমারোহে পালিত হয়। অন্যান্য নাম: জন্মাষ্টমী গোকুলাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী নামেও পরিচিত। দহি হান্ডি: মহারাষ্ট্রের দহি হান্ডি নামে একটি বিশেষ খেলাও এই উৎসবে দেখা যায়। যুবকেরা দলবদ্ধভাবে একটি মাটির হাঁড়ি, যেখানে দই বা মাখন রাখা থাকে, ভাঙার চেষ্টা করে। এটি কৃষ্ণের ছোটবেলার ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। আধ্যাত্মিক তাৎপর্য: এই উৎসবে ভক্তি ও নিষ্ঠার সাথে শ্রীকৃষ্ণের পূজা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে উপবাস ও পূজা করলে জীবনে সুখ ও শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। আমাদের প্রশ্ন হলো জন্মাষ্টমী কেন পালন করা হয়? জন্মাষ্টমী পালন করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হয় এবং জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয় বলে বিশ্বাস করা হয়। এই দিনে উপবাস, পূজা অর্চনা ও নাম কীর্তন করলে শ্রীকৃষ্ণ প্রসন্ন হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এবং এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা হয় এবং তার জন্মদিন বিশেষভাবে উদযাপন করা হয়। মঙ্গল কামনা: বাঙালি হিন্দুরা, বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়, জাগতিক মঙ্গল ও অশুভ অকল্যাণ দূর করার জন্য জন্মাষ্টমীর ব্রত পালন করে থাকেন। উপবাস ও পূজা: এই দিনে ভক্তরা উপবাস করেন এবং শ্রীকৃষ্ণের পূজা ও নাম কীর্তন করেন। মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত হয়, যেখানে তার মূর্তিকে স্নান করিয়ে দোলনায় সাজানো হয়। ভক্তিতে আনন্দ: শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসা প্রকাশ করার জন্য এই দিনটি উদযাপন করা হয়। ভক্তরা এই দিনে আনন্দ ও উৎসবের মাধ্যমে দিনটি কাটান। মঙ্গলময় জীবন: জন্মাষ্টমী পালন করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। পাপমোচন: কেউ যদি জন্মাষ্টমীর উপবাস পালন করে তবে তার জীবনের জন্ম, মৃত্যু, ব্যাধি ও কষ্টের চক্র থেকে মুক্তি লাভ হয় বলে মনে করা হয়। জন্মাষ্টমী পালনের মাধ্যমে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা হয় এবং ভক্তরা জীবনকে সুন্দর ও অর্থপূর্ণ করে তুলতে পারে। এবার আমাদের তৃতীয় প্রশ্ন হলো জন্মাষ্টমী পালনের নিয়ম। জন্মাষ্টমীর আগের দিন রাত 12টার আগে শুধু এক পদ দিয়ে রাতের খাবার খেয়ে ভক্তরা জন্মাষ্টমীর দিনে উপবাস রাখেন ও সংকল্প করেন। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস ও জাগরণ। উপবাসের সময় কোনো দানা খাওয়ার নিয়ম নেই। উপবাসের থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্তির সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। যাদের উপবাস পালনের সমস্যা বা অসুস্থ, তার অবশ্যই দুপুর 12টার পরে শ্রীকৃষ্ণের কাছে মার্জনা প্রার্থনা করে সামান্য দুধ বা ফল খেতে পারবেন। তবে বৈষ্ণবপথে জন্মাষ্টমীর ব্রত সম্পূর্ণ নির্জলা উপবাসেই করা হয়। পরের দিন সকালে স্নান করা শেষে এবং পালনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে কৃষ্ণ প্রসাদ দিয়ে পালন করার পর সমাপ্ত হবে আপনার উপবাস পর্ব। এই দিনে গোপালকে 56 পদে ভোগ দেওয়ার নিয়ম। কৃষ্ণের প্রিয় মাখন, মিছরির সঙ্গে ফল, নানা রকমের মোয়া, নিমকি ইত্যাদি হল এই 56 প্রকার পদের অন্যতম। এছাড়া পাকা তাল শ্রীকৃষ্ণের অধিক প্রিয় ছিল জন্মাষ্টমীতে, তাই তালের বড়া, তাল ক্ষীর, তালের লুচির মতো নানাবিধ সুস্বাদু খাবার সাজিয়ে দেওয়া হয় থালায়। এছাড়াও মোহনভোগ,
ক্ষীর জিলাপির মতো নানা রকমের মিষ্টি, শাক, দই, খিচুড়ি, দুধ, কাজু, মোরব্বা সব কিছু দিয়ে তৈরি হয় এই ৫৬ ভোগ। এবার আমাদের প্রশ্ন হলো, জন্মাষ্টমীর ব্রত কথা কি? জন্মাষ্টমীর ব্রত কথা হলো শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালিত একটি হিন্দু ধর্মীয় উৎসবের একটি অংশ। এই ব্রতকথায় ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্ম এবং কংসের অত্যাচার থেকে মুক্তির কাহিনী বর্ণনা করা হয়েছে। এই ব্রতকথায় পাঠ ও শ্রবণের মাধ্যমে ভক্তি ভরে শ্রীকৃষ্ণের পূজা করা হয় এবং তার আশীর্বাদ প্রার্থনা করা হয়। জন্মাষ্টমীর ব্রতকথা। কংসের অত্যাচার। কংস ছিলেন মথুরার রাজা এবং অত্যন্ত অত্যাচারী শাসক। তিনি তার পিতার আদেশে তার বোন দেবকীর সাথে বসুদেবের বিবাহ দেন। দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে, এই দৈববাণী শুনে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করেন এবং তাদের সকল সন্তানকে হত্যা করতে থাকেন। কৃষ্ণের জন্ম। ভাদ্র মাসের কৃষ্ণা পক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন কংসের কারাগারে বন্দী অবস্থায়। ভগবান বিষ্ণুর নির্দেশে বসুদেব শ্রীকৃষ্ণকে রাতের অন্ধকারে গোকুলে যশোদার কাছে রেখে আসেন এবং সেখানে সদ্যজাত কন্যাকে নিয়ে আসেন। গোকুলে কৃষ্ণলীলা। গোকুলে শ্রীকৃষ্ণ তার লীলা খেলা শুরু করেন। তিনি তার বাল্যকালে বিভিন্ন দুষ্টের দমন ও ধার্মিকদের রক্ষা করেন। কংস শ্রীকৃষ্ণকে হত্যার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালান, কিন্তু শ্রীকৃষ্ণের ঐশ্বরিক শক্তিতে তিনি ব্যর্থ হন। কংসের পতন। শ্রীকৃষ্ণ কংসকে বধ করে মথুরার সিংহাসন পুনরুদ্ধার করেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমীর ব্রতকথার মূল বার্তা হল ধর্মের জয় এবং অধর্মের বিনাশ। এই ব্রতকথা পাঠ ও শ্রবণের মাধ্যমে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও বিশ্বাসের স্থাপন করেন এবং তার আশীর্বাদ লাভ করে।